নববর্ষের উৎসব নয়, তবু মনে হয় নতুন বিজয়। বন্ধুরা, শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আছি আত্মজা, তোমরা থাকো আমাদের সনে। আকাশে মেঘের মেলা, শিশুদের পুতুল খেলা, দারুণ আনন্দ মনে, বন্ধুদের মজার গানে। মেঘ করেছে সূর্যি মামা কই, বৃষ্টি বুঝি আসবে ধে সখীরা সব কই। মেঘ জমেছে, মেঘ করেছে সূর্যি মামা কই, বৃষ্টি বুঝি আসবে ধে সখীরা সব কই। বোকার মতো কাজ করলে সবাই তাকে গাধাই বলে। কাব্যের ছন্দে শুনি কাউকে গাধা কেন বলে। আমি আরিশানে মা তাসনিম, আজকে আবৃত্তি করব সাধে কি বলে গাধা। লিখেছেন সুকুমার রায়। বললি গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে, বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম এবে। কেউ না করে তো আজ তবু সংসারের কি রীতি, ইচ্ছে করে এক্ষুনি দেই কাজে কর্মে ইতি। কোথাকার ওই নোংরা কুকুর, আদর যে তার কত, যখন তখন ঘুমোচ্ছে সে
লাট সাহেবের মতো। লেজ নেড়ে যেই ঘেউ 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 লাফিয়ে দাঁড়ায় কোলে, মনিব আমার বুক চন্দর আহ্লাদে যান গোলে। আমিও যদি শেয়ানা হতুম, আরামে চোখ মুদে রোজ মনিবের মন ভোলাতুম, অমনি নেচে কুদে। ঠ্যাং নাচাতুম, লেজ তুলাতুম, গান শোনাতুম সাধা। এ বুদ্ধিটি হয়নি আমার, সাধে কি বলে গাধা। বুদ্ধি এটে বসলো গাধা, আহ্লাদে লেজ নেড়ে নাচলো কত, গাইলো কত, প্রাণের মায়া ছেড়ে। তারপরেতে শেষটা ক্রমে স্ফূর্তি এলো প্রাণে। চলল গাধা খোদ মনিবের ড্রয়িং রুমের পানে। মনিব সাহেব ঝিমুচ্ছিলেন চেয়ারখানি জুড়ে। গাধার গলার শব্দে হঠাৎ তন্দ্রা গেল উড়ে। চমকে উঠে গাধার নাচর যেমনি দেখেন চেয়ে, হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষম খেয়ে। ভাবলি গাধা এই তো মনিব জল হয়েছেন হেসে। এইবারে যাই আদর নিতে কোলের কাছে ঘেঁষে। এই না ভেবে একেবারে আহ্লাদেতে খেপে চড়লো সে তার হাঁটুর উপর, দুই পা তুলে চেপে। সাহেব ডাকেন ত্রাহি ত্রাহি, গাধাও ডাকে ঠেকো, অর্থাৎ কিনা কোলে চড়েছি এখন আমায় দেখো। ডাক শুনি সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটে। দৌড়ে এলো চাকুর বাকুর মিস্ত্রি মজুর মুটে। দৌড়ে এলো পাড়ার লোকে, দৌড়ে এলো মালিক। কারুর হাতে ডান্ডা লাঠি, কারো বা হাত খালি। ব্যাপার দেখে অবাক সবাই, চক্ষু ছানা বড়া। সাহেব বলেন উচিত মতন শাসনটি চাই করা। হা হা বলে ভীষণ রকম উঠল সবাই চোটে। দে দমাদম মারির চোটে গাধার চমক ছোটে। ছুটল গাধা প্রাণের ভয়ে গানের তালিম ছেড়ে। ছুটল পিছে 100 লোকে হুড়মুড়িয়ে তেড়ে। 3 পা যেতে 10 ঘা পড়ে, রক্ত ওঠে মুখে। কষ্টে শেষে রক্ষা পেল কাটার ঝোপে ঢুকে। কাটার ঘায়ে চামড়া গেল, সার হলো তার কাদা। ব্যাপার শুনে বলল সবাই সাধে কি বলে গাধা। ধন্যবাদ। লাল নীল ছবি আঁকা, ফুলের মমতা মাখা, ফুলে ফুলে নেচে নেচে
যেমন একজন পোস্টম্যান। এবার দেখব কেমন তার জীবন। ছোটবেলায় বন্ধুরা চিঠি লিখে আমাকে বলতো, এই ফটকে আলু ছটকে চিঠিটা একটু দিয়ে আসবি। সেই থেকেই চিঠি বিলি করা আমার নাওয়া খাওয়া আমার ধ্যান জ্ঞান। সেই থেকেই চিঠি বিলি করা আমার নাওয়া খাওয়া আমার ধ্যান জ্ঞান। সালাম, আমি পোস্টম্যান। ক্রিং ক্রিং চিঠি। গরম বলে এক লোকের বাড়িতে সাইকেল নিয়ে গেছি চিঠি পোস্ট করতে। গিয়ে বললাম, উহ বাপরে, আপনার বাড়ি যেখানে আমার আসতে 4 ঘন্টা সময় লাগলো। আরে ভাই, এত কষ্ট করে আর আসার কি দরকার ছিল? চিঠিটা পোস্ট করে দিলেই পারতেন। ধ্যাত, কিরিং কিরিং চিঠি। একদিন আমার অফিসে গুলিস্তান থেকে কুদ্দুস এসে বলল, ভাইয়া চিঠি পোস্ট করে আইছি, 80 টাকা দাও। হেই, 80 টাকা কি জন্যে? রাস্তার মোড়ে সরকারি ডাক বাক্স, সেখানে চিঠি পোস্ট করতে 80 টাকা লাগবে কি জন্যে? ভাইয়া চিঠি পোস্ট করতে গিয়ে দেখি কি লেটার বাক্সের তালা ঝুলছে। তখন চাবিওয়ালা ডাইকা তালা ভাঙ্গা ঠিস। হেই, কিরিং কিরিং চিঠি। সেদিন আমার অফিসে পাউলি থেকে পামেলা শুরু করে দিল ঝামেলা। দেখুন মশাই দেখুন, আমি বলতে চাচ্ছি না আপনাদের ডাক সার্ভিসে অনেক দেরি হয়। নিন 1 টাকার কয়েন, কাম টু দ্য পয়েন্ট। মাস 3 আগে আমার চট্টগ্রাম থেকে এক খালা অনেকগুলো ফুলের বীজ পাঠিয়েছিল এবং আজ আমি সেটা ডেলিভারি পেয়েছি আজ। কিন্তু সেই জন্য আপনাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ কি জন্যে? কারণ ফুলের বীজগুলো এখন তোড়া হয়ে গেছে, তোড়া। হ্যাঁ, কিরিং কিরিং চিঠি। সেদিন আমার অফিসে একটা খাম এলো। খামটা খুলে দেখি একটা চিঠি। হে আল্লাহ, তুমি যদি পারো আমাকে 100টা টাকা দিয়ে সাহায্য করো, আমার অনেক অভাব। তো তখন আমি পোস্ট অফিসের সবার কাছে চাঁদা তুললাম। চাঁদা তুলে মোট হলো 96 টাকা। সেই টাকা উঠিয়ে আমি ওই বুড়ির ঠিকানায় পোস্ট করে দিলাম। কিছুদিন পর দেখি সেই একই খামটা খুলে দেখি বুড়িটা আবার রিপ্লাই পাঠিয়েছে, হে আল্লাহ, তুমি আমাকে 100 টাকা দিয়ে সাহায্য করেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু এই পোস্ট অফিসের লোকেরা আমার 4 টাকা মেরে দিয়েছে। ধ্যাত, কিরিং কিরিং চিঠি। তবে অনেক কিছুই দেখলেন। শেষ করার আগে প্লিজ আপনারা চিঠি পাঠান, আমরা সেটা পৌঁছে দেব এদেশ থেকে বিদেশ। প্লিজ আপনারা চিঠি পাঠান, আমরা সেটা পৌঁছে দেব এদেশ থেকে বিদেশ। আমাদেরও বাঁচতে দিন, বন্ধ করুন SMS। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা দেন জ্ঞানের গুরু। শিক্ষাগুরুর সম্মান সবার উপর পায় স্থান। এসো শুনি বন্ধুর আবৃত্তি। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি মাস্টার বাবু, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আজ কানাই মাস্টার, পুরো মোর বেড়াল ছানাটি, আমি ওকে মারিনি মা বেত, মিছি মিছি বসে নিয়ে কাঠি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় নাও তো মোর, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখাপড়ায় ভারী অবহেলা। আমি বলি চ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছি, কথা যদি একটিও শোনে, মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি চ ছ জ ঝ ইয়, দুষ্টমি করে বলে মিয়। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চাই মুখপানে, এমনই সে ভান করে যেন যা বলেছি বুঝেছে তার মানে। একটু সুযোগ বুঝে যেই কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়। ধন্যবাদ।
সখীরা সব কলসি কাঙ্ক্ষে জল আনতে যায় নদীর ঘাটে। তাদের আনন্দ আর চেঁচামেচি দেখার মতো। একে পরে অন্যের গায়ে সত্যিকারের বিজয় হলো নিজেকে গড়া, তবেই না দেশ কিছু পাবে। সে লক্ষ্যে চলো এগিয়ে যায়। বিদায় নিচ্ছি আজ, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।